ম্যানিপুলেট করে রাধাকে জিতিয়ে দিতে চাইছো নাকি? সবাইকে নিজের মতো ভাবাটা বোধহয় আমাদের কারোরই উচিত নয়। এই বাটির পায়েসটাই খেতে বেশি ভালো। বাটিটা তলায় না আমাদের দুজনের নামের ফার্স্ট লেটারটা লেখা আছে, দেখো তো একটুখানি কার নামের লেটারটা লেখা আছে। এতে জেড লেখা আছে। জেড ফর জারা। তার মানে জারারই পায়েসটা বেশি ভালো হয়েছে। জারারই রান্না করা পায়েস তাহলে ভোগে চড়ানো হবে, তার মানে জারা হচ্ছে এই বাড়ির বউ হওয়ার যোগ্য, তাই তো শুভেন্দু ব্যানার্জি? What? ড্যাড, আর ইউ শিওর কি জারার পায়েস রাধার পায়েসের থেকে বেটার হয়েছে? তুমি প্লিজ আরেকবার টেস্ট করে দেখো, কোথাও কোনো ভুল হয়নি তো? কখন খেলায় আম্পায়ার যখন একবার হাত তুলে 6 বা আউট ডিক্লেয়ার করে তখন তার ডিসিশন চেঞ্জ করার জন্য কি আপিল করা যায়? সবটাই মানলাম, কিন্তু যারা তো কোনোদিনও কিচেনে ঢোকেনি, ও কোনোদিন রান্না করেনি, তো তাহলে এটা কি করে সম্ভব? কাকুন্দি, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমার বানানো পায়েসটা রাধার বানানো পায়েসের থেকে বেটার হয়েছে সেটা তো জানাই গেল। হ্যাঁ, তুমি সেটার প্রশংসা নাই করতে পারো, কিন্তু মেনে নিতে কিন্তু তুমি বাধ্য। বাবা যখন বলেছেন তখন নিশ্চয়ই জারা ম্যাডামের পায়েসটাই বেশি ভালো হয়েছে। কাকন্দি, তুমি আর এই নিয়ে কথা পারিও না তো। ঠাম্মি, তুমি জারা ম্যাডামের পায়েসটা ভোগে চড়িয়ে পুজো শুরু করো। এক মিনিট। আমি জারাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, জাস্ট মানে কৌতূহল বশত। এত সুন্দর, এত স্পেশাল পায়েস তুমি কি করে বানালে জারা? ইউর রাইট ড্যাড। যারা একটু রেসিপিটা শেয়ার করবে আমাদের সাথে? কি আরম্ভ করেছো তোমরা? যারা পায়েস রান্না করে যা প্রুভ করার ছিল সেটা প্রুভ করে ফেলেছে। যারা কিভাবে পায়েস রান্না করেছে, কি রেসিপি, তুমি এসব জিজ্ঞেস করতে পারো না শুভেন্দু। শোভা, জারার পায়েস রান্নাটা যদি আজকে তুমি পরীক্ষা বলে ধরো, তাহলে সব পরীক্ষারই তো দুটো দিক হয়, একটা লিখিত বা প্র্যাকটিক্যাল, আর একটা হচ্ছে মৌখিক বা ভাইভা। তা জারাকেও তো মৌখিক পরীক্ষা একটা দিতে হবে। জারা, তুমি কি করে পায়েসটা রান্না করলে বলো তো? মাই গড, আমি তো পায়েস রান্নার প জানি না। ভুল হয়ে গেল, আমার শেফের কাছ থেকে রেসিপিটা একবার জেনে আসা উচিত ছিল। কি হলো যারা? দাদাভাই যেটা জানতে চাইছেন সেটার উত্তর দাও, চুপ করে আছো কেন? যে স্পেশাল পায়েস দিয়ে তুমি রাধাকে কম্পিটিশনে বিট করলে, সেই স্পেশাল রেসিপিটা একটু বলো প্লিজ। হ্যাঁ, ভোগের পায়েস কতটা শুদ্ধ মতে তুমি রান্না করেছো সেটা তো জানা দরকার।
যদিও রেসিপিটা সবার সাথে শেয়ার করাটা উচিত না, কিন্তু তাও বলছে যখন সবাই বলি। ওই তো আগে চালটা দিয়ে ভাত বানালাম, তারপর দুধ নিলাম, দুধে চিনি দিতে হয় তো মিষ্টি হয় পায়েস, তার মধ্যে কাজু কিশমিশ, ভাতটা দিয়ে দিলাম, তারপর ওই আর কি ওরম ভাবেই তো গরম হলো, পায়েস হয়ে গেল। কি আগে তুমি ভাত বানিয়ে তারপর সেই ভাত দিয়ে পায়েস রান্না করেছো? এটা একটা পায়েস রান্নার পদ্ধতি হলো? ভাত মানে তুই এটো? দেখো ঠাম্মি, পায়েস বানানো নিয়ে কথা ছিল, সে আমি যে কোনো পদ্ধতিতে বানাতে পারি, পায়েস বানানো নিয়ে কথা তো। এখন আমার পায়েসটা রাধার পায়েসের থেকে বেটার হয়েছে বলে তোমরা সবাই মিলে আমার ভুল ধরার চেষ্টা করছো। পায়েস সেটা নাকি আবার এঠো। জারা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি এইভাবে কেন কথা বলছো ঠাম্মির সাথে? বলছি কারণ আমার জিতে যাওয়া গেমটা তোমরা সবাই মিলে আমাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছো। আর রাধা প্রত্যেকটা সময় যেভাবে তোমাদের ব্রেন ওয়াশ করছে না, তাতে তোমরা রাধা ছাড়া তো আর কিছু বুঝতেই পারো না। আর তাছাড়া যদি রাধাকেই জেতাতে হতো তাহলে তো এই কম্পিটিশনটা করারই কোনো মানে হলো না, না? ওকে এমনি এমনি জিতিয়ে দিতে তোমরা বেকার বেকার আমাকে কষ্ট করে পায়েস বানাতে হলো। না, সেটা তো তাহলে অবিচার হতো। আমি চাই না যে তোমার বা রাধার কারুর ওপরেও অবিচার হোক। যাকে তোমার রেসিপি বলাটা তো এখনো শেষ হয়নি যারা। তুমি তো আরো কিছু জিনিস দিয়েছো পায়েসে। আমন্ড দিয়েছো না? হ্যাঁ তো দিয়েছিলাম তো, আমি মনে থাকে, আমি ভুলে গেছি। আর একটা বিশেষ ফ্লেভারও দিয়েছো তুমি পায়েসে। হ্যাঁ, কি 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 ফ্লেভার বলো তো? ফ্লেভার তো ইস, তখন তো আমি একবার পায়েসটা টেস্টও করলাম। কি ফ্লেভার ছিল, কি ফ্লেভার ছিল পায়েসে? অরেঞ্জ ফ্লেভার। Shut up, Zara. Just shut up. ওটা অরেঞ্জ ফ্লেভার নয়, ওটা রোজ ফ্লেভার। রোজ ফ্লেভার দেওয়া হয়েছে পায়েসে। কি ভেবেছো তুমি পায়েসটা কোথা থেকে কিনে এনেছো আমি বুঝতে পারিনি? যারা ওই রোস্টেড আমন্ড অ্যান্ড রোজ ফ্লেভার পায়েস হোটেল ব্লুমসের চিফ শেফ সৌম্য ভট্টাচার্যের স্পেশালিটি। আমি নিজে ওই পায়েস খেতে খুব ভালোবাসি। তাই ওই স্বাদটা আমি খুব ভালো করে চিনি, আর একবার খেয়েই আমি কিন্তু সেটা বুঝতে পেরে গেছি। সারা, তুমি শুধুমাত্র রাধাকে হারাবে বলে হোটেল ব্লুমস থেকে পায়েস কিনে এনে সেটা নিজের রান্না করা পায়েস বলে চালাবার চেষ্টা করছো। এইভাবে তুমি আমাদের সঙ্গে প্রতারণা করছো। আঙ্কেল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চুপ, একদম চুপ। একে তো আমার ঠাকুর নিয়ে ছেলে খেলা করছো, তার উপর আবার গলা চড়িয়ে কথা বলছো। এই হোটেলের রান্না তুমি নিয়ে এসেছো আমার ঠাকুরের ভোগে চড়াবে বলে? তুমি নিজেও পাপ করবে, আর এই বয়সে তুমি আমাকেও পাপের ভাগিদার করছো। হ্যাঁ ঠাকুর, ক্ষমা করো, আমাকে ক্ষমা করো ঠাকুর। আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম। আরে আমাকে কেউ বলতে কেন দিচ্ছ না? আমি তো বলছি ঠাম্মি, তোমরা কেন কেউ বুঝতে পারছো না? আমি কোন রকম কোন রেস্টুরেন্ট থেকে ওই পায়েসটা আনাইনি। হ্যাঁ, এটা ঠিক কথা যে পায়েসের রেসিপিটা হোটেল ব্লুমসের হেড শেফের রেসিপি, যেটা আমি ইন্টারনেট দেখে বানিয়েছি। ক্লিয়ার? কি ব্যাপার যারা, তুমি তো নিজে আমাকে বললে যে এটা তোমার মায়ের রেসিপি। এটা হতে পারে যে এটা হয়তো মায়েরই রেসিপি, সেই রেসিপিতে মায়ের থেকে জেনেই বানিয়েছে, এখন হয়তো সেটা বলতে ভুলে যাচ্ছে। না মিস্তা, পায়েসটা যারা বানায়নি,
কারণ যারা যখন রান্নাঘর থেকে বেরিয়ে গেছিল আমি কিন্তু গিয়ে দেখেছিলাম রান্নাঘরের গ্যাসের ওভেন কিন্তু জ্বালানো হয়নি, একদম ঠান্ডা ছিল। এ কি পায়েসের জায়গাটা ঠান্ডা, গ্যাসের ওভেনও ঠান্ডা, জায়গায় তো কোনো দুধের শর্টটারও লেগে নেই। তাছাড়া রান্নাঘরটাও তো একদম পরিষ্কার। আমার কি মনে হয় বলুন তো, ওই উপরের রান্নাঘরটা যদি এখন ভালো করে খোঁজা হয় না, কন্টেনার খুঁজে পাওয়া যাবে। কি তখন থেকে তুমি বাজে বাজে কথা বলে যাচ্ছ বলো তো শিউলি আন্টি? যারা তুমি পায়েস বানাতে পারো না সেটা তুমি ক্লিয়ারলি বলে দিতে পারতে, বাট এইভাবে সবাইকে চিট করার, সবার ইমোশনের সাথে খেলার কি প্রয়োজন ছিল যারা? রেশ, তুই ওর চিট করার প্রয়োজনটা এখনো বুঝতে পারলি না? রাধার কাছ থেকে তোকে কেড়ে নেওয়াটাই তো ওর সব থেকে বড় প্রয়োজন। দেখ, ও যদি রাধার থেকে বেটার পায়েস বানাতে পারতো তাহলে তো ও নিজেকে এই বাড়ির যোগ্য বউ হিসেবে প্রমাণ করতে পারতো, তাই না যারা? যারা আমি না তোমায় দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। অন্য বড় কোম্পানির ডিজাইন কপি করে তুমি নিজের নামে চালাচ্ছ, হোটেল থেকে পায়েস আনিয়ে আবার নিজের নামে চালাচ্ছ, মানে তোমার না কোনো নিজস্বতা নেই। তোমায় না ডিসক্রাইব করার জন্য একটা খুব ভালো ওয়ার্ড আছে, বাংলায় একটা ওয়ার্ড আছে, সেটাকে বলে ফালতু। কাকুন্দি তুমি কিন্তু এবার না একদম চেঁচিও না যারা, আমি যা বলেছি তুমি ঠিক তাই। না তুমি সংসার সামলাতে পারো, না তুমি বিজনেস সামলাতে পারো। আর এখন যে তোমার এই যে সম্মানটুকু যেটা রয়েছে না, সেটাকে যদি তুমি সামনে রাখতে চাও তাহলে প্লিজ এখান থেকে চলে যাও। দেখো শোভা, দেখো কার উপর ভরসা করে তুমি সংসারটা ছাড়তে চাইছিলে, তার সততার বহরটা দেখো। যে মানুষ সৎ নয় সে তো মানুষই নয়। যারা তুমি যদি অন্যায় করে থাকো স্বীকার করে নাও। স্বীকার করে নিলে এমনিতেও তোমাকে সবাই ক্ষমা করে দেবে। কি বলছো তুমি আন্টি? আমি অন্যায় করেছি? তুমি তো আমাকে যা তোমার ঘরে যাও, ওইখানে গিয়ে চুপচাপ বসো। তুমি এখন রেগে গেছো, তোমার মাথা ঠিক নেই, তুমি নিজেই জানো না তুমি কি বলছো না বলছো। প্লিজ গো যারা। আমি তো আপনার সঙ্গে কোনো কম্পিটিশন করতেই চাইনি যারা ম্যাডাম, তবু শুধু শুধু আমাকে শত্রু খাড়া করে আপনি কেন এত বড় একটা ভুল কাজ করলেন? আপনি যদি মন থেকে ভালোবেসে নিজের হাতে পায়েসটা রান্না করতেন তাহলে আমি বলছি শুনুন, এই হোটেলের পায়েসের থেকে আপনার হাতে রান্না করা পায়েসটা আরো অনেক ভালো খেতে হতো। এই একদম না লেকচার দিতে আসবে না আমাকে, ঠিক আছে রাধা? তুমি চুপ করে ওখানে বসে থাকো, চুপ। যারা দাঁড়িয়ে আছো কেন? আই আস্কড ইউ টু গো। গো। তোমরা সবাই যারাকে অন্ধের মতো তুমি এতক্ষণ সাপোর্ট করছিলে আর তাকে এরকম দূর দূর করে তাড়িয়ে দিলে শোভা। আই ডাউট কোথাও জারার প্ল্যানে তুমিও। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না শুভেন্দু, প্লিজ। ঠাকুরমশাই পুজোটা আরম্ভ করুন। শুভ যখন বলল যে জারার পায়েসটা বেশি ভালো হয়েছে, আমার না তখনই খটকা লেগেছিল। কারণ আমি জানি তুই এবারের যোগ্য বউ, আমার কৃষের যোগ্য সহধর্মিণী। তাই একমাত্র তোর হাতের রাঁধা পায়েসই ঠাকুরের ভোগ হিসেবে চড়ানো যেতে পারে, আর কারোরটা না। আয় মায়, এবার তুই নিজে হাতে ঠাকুরকে ভোগ নিবেদন কর। শুভ
রাখবো না, আমি সব ভেঙে ফেলবো, সব কিছু ভেঙে ফেলবো আমি। এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ফেলবো, এই ফ্যামিলির সব কিছু নষ্ট করে দেবো আমি। প্রত্যেকটা মানুষ আজকে আমার দিকে আঙুল তুললো, আমাকে মিথ্যাবাদী প্রুফ করলো এই সাবস্ট্যান্ডার্ড রাধার জন্য। আন্টি আমার সাথে কি করে এটা করলো? আন্টি করলো, আন্টি আন্টি কি করে আমার সাথে? স্টপ ইট সারা, পাগলামিটা বন্ধ করো। ইনাফ। সেই তো স্টপ ইট। সেই তো এই বাড়ির একমাত্র পাগল তো আমি, এই ফ্যামিলির মধ্যে একমাত্র পাগল আমি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো আন্টি, এই বাড়িতে আমি কার জন্য আছি, কার ভরসায় আছি? তুমি জানো আমি তোমার জন্য একমাত্র এই বাড়িতে আছি, আর সেই তুমি আজকে আমার সাথে মিথ্যা করলে। কি করে পারলে তুমি আমার সাথে এটা করতে? কি করে পারলে তুমি বলো? আজকে ওই পায়েস কিনে আনার আইডিয়াটা কার ছিল? আমার ছিল না তোমার ছিল? বলো। কুল ডাউন, আমার কথা শুনবে তুমি? তার আগে তুমি আমার উত্তরটা দাও। তুমি কেন এরকম করলে সবার সামনে? কাকন দিয়ে তোমার সামনে, বাড়ির সবার সামনে আমাকে ফালতু বললো, তুমি সেটা শুনলে, উল্টে তুমি কাকন দিকে সাপোর্ট করলে কিন্তু আন্টি। সঙ্গে সঙ্গে তুমি দল বদল করে ফেললে। কেন করলে তুমি আমার সাথে? টেল মি না, টেল মি। যারা আমি তোমাকে এইটাই বোঝাবার চেষ্টা করছি, আজ যদি বাড়িতে জানাজানি হয়ে যেত যে পায়েস কেনার ব্যাপারে আমারও হাত আছে, তাহলে কি হতো? সবাই আমার এগেইনস্টে চলে যেত, আর তারপর আমি ফার্দার তোমাকে এই বাড়িতে কোনো হেল্প করতে পারতাম কি, বা সাপোর্ট করতে পারতাম? কিন্তু আমি এই সমস্ত কথা শুনতে চাই না আন্টি। আমার কথা এখনো শেষ হয়নি যারা, and don't get so excited. আর যারা যারা তোমাকে অপমান করেছে, যেদিন তুমি কৃষের বউ হয়ে এই বাড়িতে পা দেবে, তুমি প্রত্যেকটি অপমানের জবাব দেবে। ওকে? তুমি কেন একটা সোজা ব্যাপার বুঝতে পারছো না আন্টি? এরকম ভাবে যদি চলতে থাকে না, তাহলে রাধা প্রত্যেকটা মানুষকে এবারে ক্যাপচার করে নেবে, ইনক্লুডিং কৃষ ব্যানার্জি। তখন আমি কি করে কৃষের ওয়াইফ হয়ে এই বাড়িতে আসবো? টেল মি। নো যারা, তুমি ভুলে যাচ্ছ কৃষকে যখন আমরা আনছিলাম না হসপিটাল থেকে বাড়ি, রাধা আমার পা ধরে প্রতিজ্ঞা করেছিল যে কৃষ সুস্থ হলেই ওই বাড়ি ছেড়ে চলে যাবে। কৃষ তো এখন সুস্থ হয়ে যাচ্ছে, রাধাকে যেতে হবে। She has to go. যারা, একটু ধৈর্য রাখো প্লিজ, কিপ কুল অ্যান্ড কাম। নো ক্রিশ, জারা হ্যাজ ক্রসড দ্য লিমিটস দিস টাইম। ও কিন্তু দিনকে দিন আমাদের জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। এবার কিন্তু ওকে ক্ষমা করা যাবে না ক্রিশ। তুই প্লিজ ওকে বল এখান থেকে চলে যেতে। আমি বুঝতে পারছি না দি, অ্যাকচুয়ালি যারা তো আমাদের ওপর ডিপেন্ড করে আমেরিকা থেকে কলকাতা এসেছে, আর এই মুহূর্তে ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলাটা খুব অকওয়ার্ড দেখায় না? আই মিন, ওর মম ড্যাডও কাছে নেই। ওকে ঠিক আছে, দেখ যারা তো আমাদের কোম্পানিতে একটা বড় পজিশনে আছে, তো সেই ক্ষেত্রে আমরা ওকে একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করব। তুই একটা কাজ কর, তুই ম্যানেজারকে ফোন করে বল যে আমাদের মলে আশেপাশে একটা ফ্ল্যাট রেন্টে নিতে, সেখানে যারাকে ইমিডিয়েটলি শিফট করতে বল। তুই ফোন কর ম্যানেজারকে। দি, আই নিড সাম টাইম, আমাকে একটু টাইম দে। ক্রিশ প্লিজ, তুই যত টাইম নিবি তত কিন্তু আমাদের ক্ষতি হবে। আমি তোকে বলেছিলাম না যে যারাকে চোখে চোখে রাখতে? কেন বলেছিলাম সেটা কি তুই এখন বুঝতে পারছিস? যারার কিন্তু শুধু এই একটাই কম্পিটিশন, রাধাকে ডিজাইন নিয়ে কম্পিটিশন দেওয়ার জন্য ওই বিদেশি কোম্পানির ডিজাইনগুলো কপি করলো। রাধাকে পায়েস বানানো নিয়ে কম্পিটিশন দেওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে পায়েস আনালো সেই মেয়ে। রাধার এই 35 কোটি টাকা প্রজেক্টটাকে হ্যাম্পার করার জন্য আরো কতটা নিচে নামতে পারে সেটা কি তুই বুঝতে পারছিস না? ক্রিশ দেখ, যারা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন রাধার জীবনে, আমাদের জীবনে একটা থ্রেট হয়ে থাকবে। নিজে তো কোনো কাজ করবে না, শুধু রাধার কাজটাকে নষ্ট করবে না। ক্রিশ প্লিজ, তুই ইমিডিয়েটলি ম্যানেজারকে ফোন কর আর বল একটা ফ্ল্যাটের ব্যবস্থা করতে, এন্ড যারা যেন ইমিডিয়েটলি ওখানে শিফট করে। দেখ, 7 দিনের মধ্যে যদি তুই ব্যাংকে 35 কোটি টাকা রিটার্ন করতে চাস, then you need to do this very quickly. 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই আমরা কাকন্দি। 35 কোটি টাকা তো 7 দিনে ফেরত দেবই
কিন্তু জারা ম্যাডাম এখানেই থাকবেন, উনি কোথাও যাবেন না।